হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি পুঁই শাক, পুঁই ডাঁটার শাক, পুঁই ডাঁটা শাকের চচ্চড়ি। মোটা মোটা যে পুঁই ডাঁটাগুলো হয়, ওই ডাঁটার শাকেরই চচ্চড়ি বানাবো আজকে। তো আমাদের তো যে কোনো শাকই খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি যেমন কুমড়ো ডাঁটার শাক, লাউ ডাঁটার শাক, লাল শাক, সব ধরনের শাকই বানাতে খুবই ভালো লাগে খেতে। কিন্তু বর্ষাকালে আবার শাকটার মধ্যে পোকা থাকে, অনেক সময় বালি বালিও থাকে, মাটিও থাকে। তো আমার মনে হয় বর্ষাকালে খাওয়াটা ঠিক নয়। তো ভাবছি যে যখন শাকটা বানাচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ারও করা যাক। তো আমি আজকে বানিয়ে দেবো পুঁই ডাঁটার শাকের চচ্চড়ি। ভাবলাম যে মাছ করবো তার সাথে, তো মাছ তো বাড়িতে নেই আর আনাও হয়নি। তো দেখি ডিম কিছু একটা করে নেবো তার সাথে। তো চলুন এখন এই পুঁই শাকটা বানিয়ে নিই। এই যে আমি এখানে পুঁই শাকটা কেটে নিয়েছি। তো পুঁই শাক, আলু আর বেগুন কেটে নিয়েছি, আর সর্ষেটা বেটে নেবো সর্ষে লঙ্কা দিয়ে। তো পুঁই শাকের চচ্চড়ি করে নেব। খুব ভালো লাগে পুঁই শাক খেতে, আর পুঁই শাকের মিচুড়ি হয়, ওইটা খুব ভালো লাগে খেতে। পুঁইয়ের যে বীজটা হয় সেটাই আর কি পুঁই মিচুড়ি। এইটা শীতকালে হয় পুঁই মিচুড়িটা, তো খুব ভালো লাগে। তবে এই পুঁই শাকটা খেতেও খুব ভালো হয়। আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নেব। রান্নাটা করি, তারপর আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, 1 ফুট ফুটিয়ে রেখে দিয়েছি ভাতটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পুঁই শাকটা দিয়ে দেব। তেল পাঁচফোড়ন একটু গরম হয়ে গেছিল, তারপরে এবার একটু নাড়াচাড়া করে নেব পুঁই শাকটা। এই যে এখানে আমি পুঁই শাকটাতে সর্ষে বাটা, সর্ষে লঙ্কা বাটা, নুন হলুদ আর অল্প চিনি দিয়ে দিয়েছি। তো আমরা সর্ষেটা কম খাই, ওই জন্য সর্ষেটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এটাতে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, তার একটু আমি হলুদ দিয়ে দেবো। গ্যাসটা একদম সিম করে দিলাম, দিয়ে আমি এইটা
জল দিয়ে দেবো। এই যে পুঁই ডাঁটাগুলো আছে এগুলো সেদ্ধ হয়নি, তো ওই জন্য আমাকে একটু জল দিতে হবে, তাহলে একটু সেদ্ধ হলে কি খেতে ভালো লাগবে। আমি এবার সিম করে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপর হলে পরে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা শাকটা, পুঁই শাকটা আমার হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। আর আমি এখানে করে নিচ্ছি ডিমে আলুর গা মাখা তরকারি। এই যে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, অল্প করেই করছি আমি, আর যেহেতু পুঁই শাকটা আছে। আর এই যে পেঁয়াজ আর আদা রসুন কেটে নিয়েছি, আদা রসুনটা বেটেও নিয়েছি। এই যে আমার পুঁই শাকটা দেখে তো খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে। এই যে আমি কষা কষা করে এখন ডিম কারি বা ডিমের তরকারি যাই বলো করে নিচ্ছি। আমরা এখন খাবারটা বেড়ে নিয়েছি, খাবারটা খেয়ে নেবো এবারে। তো এখন বিকেল হয়ে গেছে, তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, তো ভাবলাম যে ভিডিওটা ছাদে গিয়ে শেষ করি। আর আজকের পুঁই শাকের পুঁই ডাঁটার চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো বিকেল রাতের আবার রুটি তরকারি করতে হবে, কালকে লুচি করেছিলাম, তো আজকে রুটি করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এতটাই, তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।